এক ব্যক্তি মৃত্যুসজ্জা তার স্ত্রীরে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার সাথে আমার দীর্ঘ সংসার জীবনের এখন ৩৫ বছরের মতো চলে। এই ৩৫ বছরে তুমি কি আমার সাথে কখনো কোনো প্রতারণা করছো কিনা? এই জিনিসটা আমার জানার খুব ইচ্ছা। তখন স্ত্রী হালকা মুচকি হাসি কইল যে করছি, সত্যি কথা বলতে কি ৩ বার করছি, এবং প্রত্যেকটা বার প্রতারণা করার পিছনে কোনো না কোনো কারণ ছিল। তখন বেচারা জামাই একটু কষ্ট পাইল যে আসলে আমি কখনো টের পাইলাম না এটা কিভাবে সম্ভব, তুমি কেমনে করলে, এটা কখন করলা, কোন সময় করলা, কি কারণে করলা। তখন স্ত্রী বলা শুরু কইল যে প্রথমবার করছি বিয়ের পরেই, যখন আমগো এই ঘরটা বন্ধক রাখতে গেছিলা তখন তো আমগো আর কোনো উপায় ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। তো যেদিন বন্ধক রাখতে গেছে ব্যাংক লোন পরিশোধ করার জন্য, কারণ ব্যাংক থেকে যে নোটিশ আসছিল পরিশোধ না করলে সব নিয়ে যাইব, সেদিন রাত্রে আমি ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করছিলাম, তার আগের দিন রাত্রে আর কি। তখন পরের দিনে তোমার ব্যাংকের সে সমস্যাটা সমাধান হয়ে যায়। লোকটি তখন দীর্ঘশ্বাস পালাই গেল যে আচ্ছা যাক, বুঝলাম এটা তো ঘর বাঁচানো লাই করলা, তো দ্বিতীয়বার কি জন্য করছো? বললো যে দ্বিতীয়বার যখন তোমার হার্ট অ্যাটাক হয়েছে তখন তোমার সার্জারি করার জন্য কোনো টাকা ছিল না, আমরা কোথাও কোনো টাকা পয়সা পাই নাই, হাওলাত চাইলাম, ধার চাইলাম, যেভাবে কোনো দিকে পাই নাই। তখন তোমার সার্জারির আগের দিন আমি ডাক্তারের সাথে দেখা করছি ব্যক্তিগতভাবে। পরের দিন বিনামূল্যে ডাক্তার সাহেব তোমার সার্জারিটা করে দিল। লোকটি চল চোখে কইল যে যাক, আমার জীবন বাঁচানোর তুমি এই কাজটা করলা, মানলাম, তৃতীয়বার কিলে করলা? তখন স্ত্রী একটু চুপচাপ রয়ে কইল যে মনে আছে তুমি তোমার প্রতিষ্ঠানের মধ্যে সভাপতি পদে প্রার্থী হিসেবে ভোট করছ, তোমার প্রতিপক্ষ ভোট করতেছে, এখন কোনো হিসাব নিকাশে মিলতেছে না, প্রতিপক্ষের সাথে তোমার সাথে কোনোভাবে আসতেছে না। তখন আমি চিন্তা করলাম যে না, এটারও একটা শুরু করা লাগে। আমি তোমার প্রতিপক্ষের সাথে একদিন রাত্রে যাই দেখা করছি, পরের দিন কিন্তু তোমার প্রতিপক্ষ তার নমিনেশন উইথড্র করছে, মনে আছে? কলেজে কলেজে আমি বাধ্য হয়েই করছি। গল্পের মোরাল অফ দ্য স্টোরি হলো ভালোবাসার হিসাব আর ভোটের হিসাব দুটোই কিন্তু জটিল একটা ব্যাপার। আর কইতাম না, আরটা বুঝি নিন।